আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং রিলেটেড এই যে পাবনা ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল, তো দুইটা প্রশ্ন এসেছিল। ঈদ পূর্বের ক্লাসে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে আরও একটি প্রশ্ন সহজে সমাধান করার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে এখানে একটু উদ্দীপক আছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম n স্কোয়ার পর্যন্ত যোগফল নির্ণয়ের জন্য এই যে গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিব আমরা। গ নংয়ে বলেছি উদ্দীপকের সমস্যার সমাধানের ফ্লোচার্ট অঙ্কন করো, তাই না? তো ফ্লোচার্ট হচ্ছে একটি সাধারণত চার্ট, এই প্রোগ্রামের গঠন। তো এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। লক্ষ্য করি এটা ফ্লোচার্ট অঙ্কন করব, তাই না? তো ফ্লোচার্টে আমরা শুরুতেই শুরুর প্রতীক ব্যবহার করব এবং এর মধ্যে লিখব স্টার্ট। এরপর ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করব, তার জন্য সামান্তরিক ব্যবহার করে এর মধ্যে লিখব ইনপুট n। এই যে সামান্তরিক প্রতীকটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করতে হয়। এরপরে এই যে আয়তাকার প্রতীকের মধ্যে, এই আয়তাকার প্রতীককে প্রক্রিয়াকরণ প্রতীক বলে। প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে আমরা লিখব এই যে যোগফল সাম যদি হয় তো লিখব সাম সমান 0, এবং কাউন্টার ভেরিয়েবল হিসেবে যদি আই নিই তো লিখব আই সমান 1। আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যার মান 1। এই যেটি দিয়ে শুরু হয়েছে এটা যে 1 দিয়ে শুরু হয়েছে তাই 1 লিখেছি, ইনিশিয়াল করে দিয়েছি, এবং সামের মান 0 আমরা ব্যবহার করেছি। সব কিছু যোগ করার আগে সামের মান 0 হবে। এরপরে আমরা একটা কন্ডিশন যাচাই করব, এর জন্য সিদ্ধান্ত প্রতীক, এটাকে সিদ্ধান্ত প্রতীক বলে। এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখব আই লেস দেন ইকুয়াল টু n। তাহলে আয়ের মান সর্বোচ্চ n পর্যন্ত যাবে, তার শর্ত এইভাবে আমরা লিখব আই লেস দেন ইকুয়াল টু n। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণই যে নিচের কাজ করবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয়, মিথ্যা হবে তখনই যখন n এর চেয়ে বড় হবে সংখ্যাটি। আমি যদি 10 পর্যন্ত যোগ করতে বলি তো 10 পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ সত্য। এবার 11 যখন হবে আয়ের মান, তখন কিন্তু কন্ডিশন মিথ্যা, তাই না? তো 11তম সংখ্যা তো যোগ করবে না, যোগ করবে 10 পর্যন্ত। আমি যদি n এর মান 10 দিই, তো এই কন্ডিশন যদি সত্য হয় দুইটা কাজ করবে। একটা কাজ করবে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, এটা হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র। সাম সমান সামের সাথে আয়ের মান পাওয়ার করে, মানে আয়ের মান একবার 1 হবে, তার সাথে 1 যোগ করে 2 হবে, তার সাথে 1 যোগ করে 3 হবে, এরকম আয়ের মানে 1 করে বাড়তে থাকবে। আর আই ইন্টু আই মানে আইকে পাওয়ার 2 বোঝায়, স্কোয়ার বোঝায়। এরপরে আয়ের মান আবার 1 করে বৃদ্ধি করবে। এই যে 1 একের সাথে 1 যোগ করে 2, 2 এর সাথে 1 যোগ করে 3, এইভাবে বাড়তে বাড়তে n পর্যন্ত যাবে। আয়ের মানে 1 বৃদ্ধি করার পর এখান থেকে আবার ফিরে যাবে, ফিরে যেয়ে এইখানে যে কন্ডিশন যাচাই করবে। এই লুপ, এই অংশটা হচ্ছে লুপ বা চক্র। এই লুপের মধ্যে ততক্ষণ ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত n এর মান আমি যত দিব ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয়। এক সময় n এর মান যোগ করা সম্পূর্ণ হবে, তখন এই কন্ডিশন মিথ্যা হবে, তখন প্রোগ্রাম শেষ করে দিবে। এদিকে যে প্রিন্ট সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। সামের মান একবারই প্রিন্ট করবে যোগফলটা, প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে ফ্লোচার্ট। তো গ নম্বর উত্তর আমরা এইভাবে লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব। তো উদ্দীপকের ঘ নম্বরে বলেছিল এই যে সিরিজের যোগফল নির্ণয়ের জন্য ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তিনটা একসাথে করতে বলেছে। তিনটা অর্থাৎ সি প্রোগ্রাম লিখতে বলেছে, একবার ফর লুপ ব্যবহার করে, একবার হোয়াইল লুপ ব্যবহার করে, একবার ডু হোয়াইল লুপ ব্যবহার করে। তারপর তিনটাই দেখাচ্ছি। প্রথমে আমরা ফর লুপ লিখব, তারপরে হোয়াইল, তারপর ডু হোয়াইল। ফর লুপ সহজ, ওইটা আগে লিখব। তো প্রোগ্রামের সি প্রোগ্রামের শুরুতে আমরা লিখব ইনক্লুড stdio.h, এটি একটি হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, ওপেনিং কার্লি ব্র্যাকেট দিব। তারপর আইএনটি কিওয়ার্ড লিখে আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিব, একটা ইনপুট ভেরিয়েবল n, কাউন্টার ভেরিয়েবল i, এবং যোগফল নির্ণয়ের জন্য s। এই যে আইএনটি হচ্ছে ইন্টিজার টাইপ ডেটার জন্য নির্ধারিত কিওয়ার্ড, ডেটা টাইপ। আর n হচ্ছে ইনপুট ভেরিয়েবল, এ নিতে পারি, আই নিতে পারি, সমস্যা নেই, এ নিলাম। এ হচ্ছে আমাদের এখানে কাউন্টার ভেরিয়েবল, আর এস হচ্ছে যোগফল রাখার জন্য। এখানে আই নিলেও হতো এর পরিবর্তে, আবার এ নিলেও হবে, সমস্যা নেই। এবার এই n এর মান গ্রহণ করার জন্য
আমরা ইউজারকে এখানে একটি স্টেটমেন্ট প্রদর্শন করব। প্রিন্টএফের মধ্যে লিখলাম ভ্যালু অফ n। এই প্রিন্টএফের মধ্যে এই ভ্যালু অফ n যেটি লিখব সেটাই আউটপুট আকারে প্রদর্শন করবে, প্রোগ্রাম রান করলে দেখা যাবে। এর পরের লাইনে n এর মান ইনপুট নেওয়ার জন্য কিবোর্ড থেকে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে লিখব %d and n। %d একবার লিখেছি, শুধুমাত্র একটা ইনপুট নিব সেই জন্য, এবং এটি নিয়ে n নামক চলকের মধ্যে রাখবো, তাই লিখলাম and n মানে অ্যাড্রেস অফ n। এরপরে ফর লুপের গঠন আমরা লিখব। ফর লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার, আপডেট। এটা আমি একবারে লিখে দিলাম। ইনিশিয়ালাইজেশনে লিখব a = 1 আর কন্ডিশনে লিখব a <= n আর কাউন্টারে লিখব a++। a++ মানে এর মান 1 করে বাড়তে থাকবে। তো এই মাঝখানের কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যে এই অংশে যা লিখব সেটা প্রদর্শন করবে। লিখলাম সাম সমান সাম প্লাস a ইন্টু a। এখানে i ইন্টু i লিখতাম, যদিও এখানে i নিতাম, আমরা i নিই নাই, a নিয়েছি কাউন্টার ভেরিয়েবল হিসেবে। i নিয়ে যাবে, সমস্যা নেই। এইভাবে যোগফল নির্ণয় করার পরে যখন যোগফল শেষ হয়ে যাবে তখন প্রোগ্রাম সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এটা হচ্ছে ফর লুপ ব্যবহার করে। তো একটি বিষয় বলে রাখি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপে এই যে প্রথমে 1 2 3 4 5 এই যে 6 লাইন আর শেষে 3 লাইন আমি আলাদা কালার দিয়ে রেখেছি। এই অংশটুকু ফর, হোয়াইল, ডু হোয়াইল তিনটাই সেম। তাহলে হোয়াইল লুপে আমি প্রথম ওই 6 লাইন লিখে ফেলি। এখানে 5 লাইন করেছি কারণ এই যে কার্লি ব্র্যাকেটটা এই ডান দিকে দিয়েছি। এবার মাঝখানের ফর লুপের গঠনটা হোয়াইল লুপ অনুযায়ী হবে। হোয়াইল লুপে কি করে, আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে। আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে। তো কন্ডিশন চেক করার আগে যে ফরের যে গঠন a = 1 ওইটা প্রথমে বসবে, তারপরে হোয়াইল কন্ডিশন, হোয়াইলের সাথে এই কন্ডিশনটা আসবে a <= n। তারপরে কাজ করবে। কি কাজ করবে, এই যে বডির মধ্যে যে কাজটা করেছে, লুপ বডির মধ্যে এক্সিকিউশন অংশ, এইখানে যা লিখবো সেই কাজটা করবে। এখানে তো 1 লাইন কাজ, কিন্তু এখানে 2 লাইন কাজ হবে। কি কাজ হবে, এই প্রথমে যোগফল নির্ণয় করবে, আবার এই a এর মান 1 1 করে বৃদ্ধি করবে। a++ মানে এর মান 1 করে বাড়বে। অর্থাৎ হোয়াইল কন্ডিশন সত্য হলে দুইটা কাজ করবে। একটা কাজ করবে যোগফল নির্ণয় করবে, আরেকটা কাজ করবে এই যে a এর মান 1 করে বৃদ্ধি করবে, কাউন্টার আপডেট যাকে বলে। যোগ করার সাথে সাথে কাউন্টারটা আপডেট করে নিবে। তারপর যোগফল যখন নির্ণয় করা শেষ হবে, কন্ডিশনের কাজ যখন শর্ত যখন সফল হবে তখন প্রিন্টএফের মধ্যে এই যে সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এখানে আমার এই নামের জন্য একটু দেখতে কষ্ট হয় না, এখানে লেখা আছে প্রিন্টএফ সাম সেমিকোলন %d s আর এখানে রিটার্ন 0। এই হচ্ছে হোয়াইল লুপ। আর ডু হোয়াইল লুপ কি করে, আগে কাজ করবে তারপরে কন্ডিশন যাচাই করবে, এটাই পার্থক্য। এখন ডু হোয়াইল লুপে তো এই 5 লাইন সেম হবে, তো 5 লাইন দেখে দেখে লিখলাম সেম। এই লুপ সব লুপেই সেম, তাই না? এবার a = 1 লিখব, তারপরে ডু এর পরে এই দুইটা কাজ করবে। এই দুইটা কিন্তু কাজ এক্সিকিউশন করবে। এই দুইটা কি করবে, যোগফল নির্ণয় করবে, এর মান 1 করে বৃদ্ধি করবে, যোগফল নির্ণয় করবে, এর মান 1 করে বৃদ্ধি করবে, তারপরে কন্ডিশন চেক করবে, হোয়াইল কন্ডিশন, তাই না? ভালো করে লক্ষ্য করি, হোয়াইল লুপে আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে, আর ডু হোয়াইল লুপে ডু মানে কোনো কিছু করা, আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে, সত্য হলে আবার ফিরে যেয়ে ওই কাজটা করে। এবার এখানে আরেকটা পার্থক্য রয়েছে, হোয়াইল লুপে কিন্তু এখানে সেমিকোলন হবে না, ডু হোয়াইল লুপে কিন্তু সেমিকোলন হবে এই যে হোয়াইলের শেষে। তারপরে যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখন ওই যে নিচে 3 লাইন হবে, প্রিন্টএফ দিয়ে সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এটা হচ্ছে রিটার্ন 0, আমার নামের উপরে পড়েছে। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আমি অবশ্য পাশাপাশি দেখিয়েছি সহজে বোঝানোর জন্য। তোমরা উপর নিচে করবে, পাশাপাশি করবে না। খাতায় একটা শেষ হলে আর একটা শুরু করবে। একসাথে 3টা করতে বলে নাই, এখানে একটু এক্সেপশনালভাবে দিয়েছে, এখন করে দেখাইলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।